ছবি দেখে নমিনেশন পেয়েছে এটা তো আমি বলতে পারবো না, তবে এই ছবিটা ইনফ্লুয়েন্স হয়েছে যে এই ছবিটার জন্য হয়তো ফেরদৌসকে চয়েসটা ভালোভাবে করেছে, সে মাঝির ক্যারেক্টার করেছে, সমস্ত বাংলাদেশের চলচ্চিত্রটি খুব ভালোভাবে মানুষ দেখেছে, এখনও দেখছে। তো এইটার জন্য যদি তার কিছুটা সহযোগিতা হয় দর্শকদের, হতে পারে। আর ফেরদৌস তো এমনি একজন পপুলার ব্যক্তি, তো আমি অন্তর থেকে বলি যে সে পাশ করুক, এবং আমার ধারণা সে পাশ করবে। স্যার, ঢাকা 10 আসন যেমন ধানমন্ডি, কলাবাগান, আপনার কয়েকটা ওয়ার্ড নিয়ে একটি মানে আসন আর কি, ওই আসনের জন্য কতটুকু যোগ্য কে দাঁড়িয়েছে দাঁড়াবে তার এগেনস্টে? মানে এখনো সিদ্ধান্ত হয়নি যেই দাঁড়াক ফেরদৌসের সাথে কন্টেস্ট হবে। ফেরদৌস আমাদের দেশের একজন জনপ্রিয় শিল্পী এবং অত্যন্ত ভালো মানুষ, যাকে বলা যায় মাটির মানুষ। এতটুকু ভালো মানুষ, আমি চলচ্চিত্র ওনাকে নিয়ে নির্মাণ করেছি, আমি কোনো দিন ওর কোনো ব্যাড বিহেভ আমার চোখে পড়েনি, বা আমাদেরকে কোনো দিন বিরক্ত করেনি শুটিংয়ের সময়, এবং আমাদেরকে শুটিংয়ের জন্য শিডিউলের জন্য আমরা কোনো দিন বসেছিলাম না। সে সব সময় টাইমলি এসেছে, টাইমলি গিয়েছে, এবং একটি শর্ট দিয়ে বারবার জিজ্ঞেস করেছে, ঝন্টু ভাই আপনি যা চেয়েছিলেন আমি কি এটা দিতে পেরেছি? সিনেমার ভিতরে যেমন স্টার উনাকে যেভাবে শর্ট দিত আপনার পরিচালকদের মানে বলতে হতো না, রাজনীতির মাঠে কি নায়ক ফেরদৌস রাজনীতি নিয়ে কতটুকু স্টার হতে পারবে, এটা আপনি কি বলবেন? সে একজন লেখাপড়া জানা মানুষ, চলচ্চিত্র নিয়েই যে চলচ্চিত্রে আসার আগে গবেষণা করেছে তা তো না। বাংলাদেশে এমন কোনো মানুষ কি আছে যারা রাজনীতি নিয়ে কথা বলে না? তুমি একটা বাজারে যাও, গিয়ে দেখো চায়ের দোকানে, এখন যাও চায়ের দোকানে দেখো যায় বসার জায়গা নেই, সব বসে আছে, একজন আলোচনা করতেছে আরেকজন আলোচনা করতেছে, এইভাবে রাজনীতি আলোচনা চলে। আর ফেরদৌস তো আরও উঁচু স্তরের, তো সবসময় তো রাজনীতি নিয়ে সবাই, তোমরা এখানে যারা আছো বলো রাজনীতি নিয়ে তোমরা কথা বলো নাই, তোমাদের জ্ঞান নাই? রাজনীতি নিয়ে সবারই জ্ঞান আছে। অ্যাসেম্বলিতে গিয়ে তো গণমানুষের, নিপীড়িত মানুষ বা গণমানুষের কথা বলবে, সুখ সুবিধা সব কিছুর জন্য, এটা তো এমন কিছু না। এবং সে একটা ভালো মানুষ, মানুষের ভালো করবে, এটা আমার ধারণা। ওকে ভোট দিলে অন্তত আমি তো খুশি হবো, এই জন্যে মানুষ কিছুটা পাবে ওর কাছ থেকে। প্রায়